আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ইদানিং আমি আমার ভিডিওতে কণ্ঠটা একটু ব্যতিক্রম আসতেছে, এই কারণে আমি অসুস্থ ছিলাম। বারবার কথাটা বলতেছি, আপনারা এটা মাইন্ডে নেবেন না। আমার কণ্ঠটা একটু ফ্যাকাশ হয়ে গেছে। আমাদের সীতাকুণ্ডে এখন একটা আলোচিত ভাইরাল বিষয় হচ্ছে সীতাকুণ্ডের যে দুহাত ছিল না একটা ছেলে ভাটিয়ারির, রাব্বি। রাব্বির কথা অনেক ভাইরাল হয়েছে। সেটাতে ভালো, আমরা অনেক মোটিভেশনাল করেছি, আমরা অনেক উৎসাহিত করেছি। কিছুদিন আগে আরেকটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে জনপ্রিয় নেতৃত্ব, আমাদের পার্লামেন্ট সদস্য এমপি মামুন ভাইয়ের পিএস। মামুন ভাইয়ের পিএস একটা সাংবাদিকের একটা পোস্টে কমেন্ট করেছিল। পোস্টটা হচ্ছে আপনার, একটা হতদরিদ্র কৃষক তার গরু মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়ে যে গরু নিয়েছিল, গরুটার লোনটা অনেকটা শেষ পর্যায়ে ছিল, কিছু টাকা বাকি ছিল। ওই মাইক্রো ফাইন্যান্সের টিম, অ্যাডমিন টিম তাকে নিয়ে বেঁধে রেখেছিল তার টাকা শোধ করার জন্য, আদায় করার জন্য। তখন মারুফ ভাই, আমাদের এমপি সাহেবের পার্লামেন্ট সদস্য মামুন ভাইয়ের যে পিএস, উনি একটা কমেন্ট করেছিল যে কোন এনজিও এই কাজটা করেছিল। ওনার যেই কথা সেই কাজ। উনি কি করেছে, ওই কমেন্টের পর দিনে আমাদের এমপি সাহেবের পরামর্শ অনুযায়ী ওই লোকটাকে উদ্ধার করেছে। বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, 2024 সাল, এখন এসডিজির যুগ। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক পার্লামেন্ট সদস্য আছে। এসব ছোটখাটো বিষয়ে অত মানবিক পার্লামেন্টের সংখ্যা খুবই হাতে গোনা, নগণ্য। তো আমার মারুফ ভাইয়ের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমাদের উপজেলাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের উপজেলাটা হচ্ছে আপনার কর্মসংস্থানের এরিয়া। একটা এমপি, একটা পার্লামেন্ট সদস্যের, একটা পিএস এর যে মেধা, সেটা আমি মারুফ ভাইয়ের ভিতরে দেখতে পাই। সে প্রতিভাটা মারুফ ভাইয়ের মধ্যে আছে, সেটা আমি ওনাকে উৎসাহিত করতেছি না, সেটা বাস্তবতা। কারণ একজন পার্লামেন্ট সদস্যের পিএস হতে হবে চৌকস, বুদ্ধিদীপ্ত, সুশিক্ষিত এবং ভালো জ্ঞানী, সৎ জ্ঞানী। তো মারুফ ভাইকে, হয়তো মারুফ ভাই আমাকে সরাসরি চিনে কিনা আমি জানি না, মারুফ ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবে। একটা ছোট্ট বিষয়কে আপনি সুন্দর সুচারুভাবে উপস্থাপন করে এটার সমাধান দিয়েছেন। এখন আমার মারুফ ভাইয়ের প্রতি যে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার সীতাকুণ্ড উপজেলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বর্তমানে পরিবেশ নিয়ে আমরা কিন্তু সাধারণ জনগণ যারা আছি অনেক কিছু নিয়ে সচেতন। ডায়রিয়া নিয়ে সচেতন, গায়ের জ্বর নিয়ে সচেতন, আমরা ডিসেন্ট্রি হলে সেটা নিয়ে সচেতন। সুন্দর মতে আমাদের প্রাথমিক চিকিৎসা আমরা নিজেরাই করে ফেলতে পারি, ডাক্তারের কাছে যায় না, ফার্মেসিতে গিয়ে নিজেরাই ওষুধ কিনে আমরা, মানে অনেক ছোটখাটো বিষয়ে আমাদের সাধারণরা, বিশেষ করে আমাদের সীতাকুণ্ডের মানুষরা বা সাধারণত আমরা অনেক সচেতন। যে বিষয়ে এখন বর্তমানে অসচেতনতা কাজ করছে, সেটা হচ্ছে জলবায়ু নিয়ে। আমাদের অনেক বিষয়ে সচেতনতা থাকলেও জলবায়ু বিষয়ে আমাদের সচেতনতা নেই। জলবায়ু বিষয়টা যদি অনেক শিক্ষিত কাউকেও যদি জিজ্ঞেস করা হয় জলবায়ু বিষয়টা কি, উনি মনে হয় না 2 লাইনে কেউ সচরাচর উত্তর দিতে পারবে। তো আমি মারুফ ভাইকে রিকোয়েস্ট করব আমাদের এমপি সাহেবকে এমন পরামর্শ দেওয়ার জন্য যে জলবায়ু বিষয়ে আমাদের সীতাকুণ্ডের দিকে যেন উনি নজরদারি করে, সচেতনতার দিক খেয়াল করে। আমাদের বর্তমানে পানির লেয়ারটা, খাবার মানে মৃদু পানি, খাবার পানির যে লেয়ারটা আমাদের সীতাকুণ্ডে অনেকটা কমে গেছে। বর্তমানে যে পরিবেশ অধিদপ্তর আছে, জানি না ওনারা কতটুকু অ্যাপ্রুভাল দেয়, কতটুকু অনুমোদন দেয়। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সবগুলো পানির উপর ডিপেন্ড করে। পিএসপি থেকে শুরু করে, জিপিএস থেকে শুরু করে, ক্যাসাম থেকে শুরু করে, সবাই পানির উপর নির্ভর। এবং ওনারা পানির লেয়ারটা এমনভাবে শোষণ করতেছে যে আমাদের সাধারণ যে আবাসিক স্থলগুলো আছে, আবাসিক যে জনসাধারণের যে জায়গাগুলো আছে, ওখানে পানির স্তরগুলো অনেকটা কমে যাচ্ছে। যদি সুযোগ হয় আমাদের এমপি সাহেবের মাধ্যমে বিকল্প মৃদু পানির বিকল্প ব্যবস্থা, যদি কোনো সুযোগ থাকে সেটা করে দেওয়ার জন্য, আর না হলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওনাদের থেকে সহযোগিতা নিয়ে খাবার পানির ব্যবস্থার একটা সহযোগিতা এলাকাতে যেন করা হয়। কারণ সাধারণ মানুষ আগে যত ফুটের মধ্যে পানির ব্যবস্থা করতে পারতো, এখন অনেক অনেক ফুট নিচে যাওয়ার পরও আমরা খাবার পানির ব্যবস্থা করতে পারতেছি না, কারণ ইন্ডাস্ট্রিগুলা খাবার পানিগুলো টেনে নিচ্ছে।
তো সুতরাং আমি এটা হচ্ছে জলবায়ুর একটা অংশ, এসডিজির একটা অংশ। তো আমার মারুফ ভাইয়ের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে খাবার পানির বিষয়টা যেন উনি খেয়াল করে এবং আমাদের এমপি সাহেবকে যেন জিনিসটা ওনার মাথায় দেয়। তো আমার কথাটা আশা করি আমার কথাটা পজিটিভলি নেবেন এবং সবার ভালোর জন্য বিষয়টা আপনি ভালোভাবে চিন্তা করবেন। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।